লাইনগুলো মেরামত করে অতীব জরুরি, খরচের মতো হয়ে গেছে অনেকটা। আল্লাহ মাফ করুক। আর ভোগান্তির কথা কি বলবো, এসি কামরা, জানালা নাই, ফ্যান নাই, পাওয়ার কাঠের সাথে কাঠ হয়ে গেছে। মানে এখন আর পারছি না ব্যাগগুলো নিয়ে এতক্ষণে ঢাকা পৌঁছে যেতাম, এখন ক্ষুধাও লেগে গেছে। মানে চরম ভোগান্তি, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। ট্রেন উদ্ধার করার জন্য আসছিল, সে ট্রেনও নাকি লাইনচ্যুত হয়ে গেছে। তো এখন আনুমানিক ওনারা বলতেছে 6-7 ঘন্টায়। অসুস্থ মাকে নিয়ে 6-7 ঘন্টা কিভাবে সম্ভব? যে বগিটা লাইনচ্যুত আছে, পাওয়ার বগিটা, তার পাশেই বগি রয়েছে। আমাদের তো যে ঝাঁকুনিটা দিছে, সবাই আতঙ্ক হয়ে গেছে। তো আমাদের এই অবস্থাটা, আমাদের এই বৃহত্তর যে ময়মনসিংহের জামালপুর লাইন, যে রোডটা, রেল লাইন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা সরকারের কাছে একটা আবেদন থাকবে যে এটা যেন অতি সত্বর, মানে খুব দ্রুতভাবে ডাবল লাইনের ব্যবস্থা করা হয়। চিল্লাচিল্লি তো মানুষ চিল্লাচিল্লি করছে, কি হয় কি হয় কি হয়, এই অবস্থা। সবাই পেরেছান, অস্থির, কান্নাকাটি, বাচ্চা কাচ্চাও কান্নাকাটি। এরপরে তো এদিকে এসে ট্রেন থামাইছে, দেখি যে যে ওই যে চাকা পড়ে গেছে, এ থেকে সিটের থেকে চাকা পড়ে গেছে, 4টে চাকা পড়ে গেছে। 9টার দিকে লাইনচ্যুত হয়। এটার হচ্ছে যে পাওয়ার কারের যে একটা ট্রলি 4টা চাকা থাকে, 4টা চাকার লাইনচ্যুত হয়। এখন আপাতত আমাদের রিলিফ ট্রেনের যে হাইড্রোলিক জ্যাক বা রিলিফ ট্রেনের কার্যক্রম চালু আছে। আশা করি খুব দ্রুততম সময় এটা উদ্ধার করা সম্ভব হবে। লাইন ক্লিয়ার করার ব্যবস্থা করা হচ্ছে, লাইনটা ক্লিয়ার করে ওই লাইনটা গাড়ি চালানোর ব্যবস্থা করা হচ্ছে। ওটা আশা করি আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। কতটা ঘন্টা খানেক আশা করি। কয়টা চাকা লাইনচ্যুত হয়েছিল? এখানে 4টা চাকা, একটা ট্রলি 4টা চাকা। তদন্ত কর্মকর্তারা সবাই মিলে আমরা এটা চেক করব। এটা চেক করে কি কি কারণে ঘটতে পারে, এটার তদন্ত শেষে আমরা বলতে পারবো।